যেমনটি আমরা লাস্ট এপিসোড দেখেছিলাম, ইয়াও শাওতেন বলেছিল ইয়ামিং আর বেড়ে ওঠার কোনো সুযোগই পাবে না। তারপরে সিন চেঞ্জ হয়ে যায়। তারপর আমরা ইয়ামিংকে দেখতে পাই যে খুশিতে হাহা করে হাসতে থাকে এবং ইয়ামিং বলে আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আজকে দিনটা দেখার জন্য আমি বেঁচে থাকবো। এটা বলে আস্তে আস্তে ইয়ামিং উঠে দাঁড়ায় এবং তারপর বলে ইয়াও শাওতেন আমাদের অনেক কিছু এখন হিসাব নিকাশ শেষ করতে হবে। তারপরে কাজটা শুরু করে। এদিকে তখনই জিয়ান আসে এবং বলে ব্রাদার আপনি একটু আগেই মুক্ত হয়েছেন, তাই আপনার দইকে অনেকটা ক্ষতিগ্রস্ত, এই জন্য আপনি এখনো অনেক উইক হয়ে আছেন। এটি বলে জিয়ান পিলের বোতল ইয়ামিংকে দিয়ে দেয়। পিলের বোতল নিয়ে ইয়ামিং বলে ইয়াঙ্গার ব্রাদার আমি কি তোমার নামটা জানতে পারি? তখন জিয়ান বলে আমার নাম জিয়ান। এদিকে ইয়ামিং বলে ইয়াং ফ্রেন্ড জিয়ান আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ এবং এটার জন্য আমি তোমাকে কখনোই ভুলবো না। আর যতক্ষণ পর্যন্ত না আমি আমার প্রতিশোধ নিতে পারছি তার আগ পর্যন্ত ফিউচারে যদি তোমার কোনো কিছু দরকার হয় এটার জন্য যদি আমার 9 সিরির ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইবে সব শক্তি ইউজ করতে হয় তারপর আমি করবো এবং আমি আমার সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য করব। তখনই উপর দিকটা কেঁপে ওঠে। এটা থেকে জিয়ান ভয় পেয়ে যায় এবং বলে আপনি আপনার স্ট্রেংথ আগে রিকভার করুন, আমার সাথীরা উপরে হয়তো বিপদের মধ্যে আছে তাই তাড়াতাড়ি আমাকে যেতে হবে। এটি বলে জিয়ান অনেক স্পিডে সেই দিকে যেতে শুরু করে। অন্যদিকে আমরা উপরে দেখতে পাই ইয়াও শাওতেন এবং কুইনের মধ্যে ধুমধারাকা ফাইট হচ্ছিল এবং এই ফাইটের মধ্যে কুইন অনেকটা আহত হয়ে পড়ে। তখন ইয়াও শাওতেন বলে সামান্য একটা দাউজন হয়ে আমাদের ট্রাইবের নিষিদ্ধ এলাকায় আসার সাহস কিভাবে করলে? কিন্তু কুইন কিছু না বলে তাকে ডস করে সামনের দিকে পালিয়ে যাচ্ছিল এবং পালাতে পালাতে তখন ইয়াও শাওতেন বলে তাড়াতাড়ি তোমার ব্লাড লাইন পাওয়ার সারেন্ডার করো, তা না হলে এটি বলে অনেক স্পিডে কুইনের উপর অ্যাটাক করে দেয়। তখন কুইন সেটাকে ডস করে পেছনের দিকে আসলেও একদম ইয়াও শাওতেন এমন একটি পাঞ্চ করে সেই পাঞ্চের ফলে কুইন কিছুটা আরো আহত হয়ে পড়ে। কিন্তু তখনই ইয়াও শাওতেন একটা কিক মারে যার ফলে কুইন সেটাকে একটু ডস করলো পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তখনই কুইন তার হ্যাভেন সোয়াইলিং পাইথন ছেড়ে দেয়। এটা দেখে ইয়াও শাওতেন একটা মুচকি আসে এবং তার এক আঙুল দিয়ে দুইটি হ্যাভেন সোয়াইলিং পাইথনকে ডিস্ট্রয় করে দেয় এবং সেই টুকরোগুলো দিয়ে কুইনের উপর অ্যাটাক করে যার ফলে কুইনের মুখ দিয়ে রক্ত বের হয়ে যায় এবং কুইন নিচে পড়তে শুরু করে। কিন্তু তখনই জেন বের হয়ে আসে এবং বলে কাইলিন সাথে কুইনকে একদম কোলে তুলে নিয়ে নিচে নেমে আসে। তখন জেন কুইনকে ভালো করে দেখতে শুরু করে। এদিকে কুইন বলে জিয়ান ফাইনালি তুমি ফিরে এসেছো, এই পার্সনটা কিংলিং এবং পয়জন গার্লকে আহত করে দিয়েছে। এটি শুনে জিয়ান আরো রেগে যায়। এদিকে কুইন আরো বলে সে অনেক পাওয়ারফুল, কমপক্ষে হলেও সে দাউসেন লেভেলে তো আছেই, তাই তুমি অনেক কেয়ারফুল থাকবে। কিন্তু তখনই পেছনের দিকে ইয়াও শাওতেন চলে আসে এবং একটা মুচকি হাসি দেয়। এটি দেখে তো কুইন রেগে যায়। কিন্তু জিয়ান বলে কাইলিন আপনি লিটল ফেরি ডক্টর এবং কিংলিং এর খেয়াল রাখুন এবং একটি পিলার বোতল দিয়ে দেয় এবং সেটি কাইলিন নিয়ে পয়জন গার্লদের দিকে যেতে শুরু করে। তখনই নিচের দিক থেকে ইয়ামিং উঠে আসে এবং চারপাশ ভালো করে দেখতে শুরু করে। তারপর ইয়ামিং জিয়ানের কাছে চলে আসে এবং বলে ব্রাদার জিয়ান, সাথে উপরের দিকে তাকায়। তখন অনেক রেগে যায় এবং বলে ইয়াও শাওতিয়ান। তখন ইয়াও শাওতিয়ান বলে ইয়ামিং তুমি সত্যিই বেঁচে গিয়েছো, সাথে সাহায্য করে মানুষদেরকেও খুঁজে নিয়েছো। তারপরে হাসতে শুরু করে এবং বলে বর্তমানে তোমার যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথ দিয়ে তুমি আমার যে অ্যাটাক গুলো আছে তার মধ্যে একটা অ্যাটাকও সহ্য করতে পারবে না। আর ইয়াং ম্যান তুমি আমার ট্রাইবের ঝামেলার বিষয়ের মধ্যে আসার সাহস করেছো, এই জন্য তোমাকে মরতেই হবে। আর তোমাকে মেরে ফেলার পর তোমার সুন্দরীরা আমার হয়ে যাবে। আর তখন তখনই একটা প্লাম অ্যাটাক চলে আসে। এটা থেকে ইয়াও শাওতিয়ান তখনই একটা অ্যাটাক করে এবং দুইটা অ্যাটাকের ফলে সেখানে একটা ব্লাস্ট হয়ে যায় এবং এই ব্লাস্টের ফলে তখন ওরা চারদিক ছড়িয়ে পড়ে। অন্যদিকে জেন হাঁটতে শুরু করে এবং হাঁটার ফলে স্পেস কি ভয়ঙ্করভাবে ব্রেক হয়ে যাচ্ছিল এবং এটা দেখতে পুরোটাই আইকনিক লাগছিল। দেখলে একটা ভাইব আসে। এদিকে ইয়ামিং বলে ব্রাদার জিয়ান অনেক সাবধানে, কারণ ইয়াও শাওতিয়ান দাউসেং লেভেলের 1 স্টারের মাঝখানে রয়েছে। কিন্তু আমরা জিয়ানকে দেখতে পাই সে কিছু পাত্তা করে না এবং তার দাউসেং লেভেলের রিং বের করে ফেলে। তখনই সেখানে এমন ভাবে স্পেস ব্রেক হয় যে একদম পুরো এলাকা কেঁপে ওঠে। এদিকে জিয়ান রাগী গলায় বলে আমি জানি না কে সে, কিন্তু আমার মানুষদেরকে যে আহত করবে সে মরবেই। এটি বলি ভয়ঙ্কর স্পিডে ইয়াও শাওতিয়ানের উপর অ্যাটাক করে দেয়। এদিকে ইয়াও শাওতিয়ানও জিয়ানের অ্যাটাককে ডস করতে শুরু করে কিন্তু জিয়ানের পাওয়ার বেশি থাকার কারণে সেই অ্যাটাক ব্লাস্ট হয়ে একদম স্পেস ব্রেক হয়ে যায়। তখনই জিয়ান পিছনের দিকে চলে আসে এবং এসে একটা কিক মারে যার ফলে ইয়াও শাওতিয়ান এই কিক খেয়ে একদম পাহাড়ের মধ্যে ঢুকে যায়। তারপর জিয়ান আবার অ্যাটাক করে দেয় কিন্তু এই অ্যাটাক ইয়াও শাওতিয়ান ডস করে পালাতে শুরু করে কিন্তু জিয়ান তার পিছু করতে শুরু করে এবং তার মধ্যে আবার ধুমধারাকা ফাইট শুরু হয়ে যায়। ফাইটের মধ্যে জিয়ান বেশি পাওয়ারফুল ছিল এবং এই ফাইট দেখে আমি বলছিলাম দে দানাদান দে দানাদান, আজকে আর থামাদামির কোনো সিন নাই। কি ধুমধারাকা ফাইট হচ্ছিল বলার বাইরে। জিয়ান অ্যাটাক করে ইয়াও শাওতিয়ান ডস করে, আবার ইয়াও শাওতিয়ান অ্যাটাক করে জিয়ান ডস করে। কিন্তু এরকম চোর পুলিশ খেলতে গেলে জিয়ান একটা ভয়ঙ্কর পাঞ্চ মারে যার ফলে ইয়াও শাওতিয়ান একদম স্পেস ব্রেক করে পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তখন ইয়াও শাওতিয়ান তার অর্ডার রিলিজ করে তার পাইথন গুলো দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। এদিকে জিয়ানে আসছিল, একদিকে ছিল পাইথন অন্যদিকে ছিল জিয়ান। প্রথমে জিয়ান কিছু পাইথনকে ডস করে, তারপর কিছু পাইথনকে অ্যাটাক করে, তারপর আবার কিছু পাইথনকে ডস করে সামনের দিকে এগিয়ে যায়। এদিকে ইয়াও শাওতিয়ান বলে আমিও দেখছি তুমি কতগুলো অ্যাটাক সহ্য করতে পারো, এটি বলে তার হাত একসাথে করে ফেলে যার ফলে তিনটা পাইথন অনেক স্পিডে জিয়ানকে একদম 3 দিক থেকে ঘিরে ফেলে এবং পাইথন গুলো যখনই অ্যাটাক করতে যাবে তখনই জিয়ান স্পেসে কিক মারে যার ফলে সেখান থেকে একটা সার্কেলের মতো এনার্জি পাইথন গুলোকে একদম অ্যাবজর্ব করে ফেলে। তারপরে সে এনার্জি ছেড়ে দেয় এবং এমন একটা পাওয়ারফুল ওয়েব তৈরি হয় যে ইয়াও শাওতিয়ান ধাক্কা খেতে খেতে একদম দাঁড়িয়ে যায়। তখন ইয়াও শাওতিয়ান অবাক হয়ে বলে হ্যাভেন ফ্লেম। অন্যদিকে জিয়ান বলে আমি তোমাকে বেশি ভেবে নিয়েছিলাম কিন্তু তুমি ততটাও যোগ্য না। এটি বলে জিয়ান ঠান্ডা টেকনিক ইউজ করে ভয়ঙ্কর স্পিডে ইয়াও শাওতিয়ানের বুকে এমন একটি পাঞ্চ মারে তার পিছনে ভয়ঙ্কর ভাবে স্পেস ক্র্যাক হয়ে যায়। তখন ইয়াও শাওতিয়ান হা করে চিৎকার করতে থাকে। এদিকে জিয়ান তার পাঞ্চের পাওয়ার এমন বাড়িয়ে দিয়ে তাকে একদম উপরের দিকে ছুড়ে ফেলে দেয় যার ফলে সে
একদম পাহাড়গুলোকে ব্রেক করে উপরের দিকে ছিটকে পড়ে যায়। এদিকে নিচ থেকে যেন অনেক স্পিডে উপরের দিকে উঠে আসে এবং উপরের দিকে তাকে কিছুটা অবাক হয়ে যায়, কারণ ইয়াও শাওতেন একটা ভয়ঙ্কর টেকনিক ক্রিয়েট করতে শুরু করেছিল। তখন ইয়াও শাওতেন বলে এখন সবকিছু শেষ হয়ে যায়নি। তারপর হ্যান্ডসাইন চেঞ্জ করে বলে ওয়ান ফিঙ্গার সিরিন স্প্রিং এবং তার উপরের ফরমেশন থেকে ভয়ঙ্কর বড় একটা ফিঙ্গার বের হয়ে আসে। এটা দেখে জিয়ান বলে হেভেনলি তিয়ান ক্লাসের দাও টেকনিক, কিন্তু অন্যদিকে সেই ভয়ঙ্কর ফিঙ্গারটি জিয়ানের দিকে এগিয়ে যাচ্ছিল আর এই ফিঙ্গারে শুধু প্রেশারের কারণে আশেপাশের পাহাড়গুলো ভেঙে যাচ্ছিল। এটি দেখে টেনশনে কুইন বলে জিয়ান। অন্যদিকে সেই ভয়ঙ্কর ফিঙ্গার জিয়ানের একদম কাছে চলে আসে। তখন জিয়ান বলে তুমি সত্যি অনেক অহংকারী, কিন্তু সেই তুলনায় তোমার সেই অ্যাবিলিটি নেই। সাথে তার হ্যান্ড সাইন চেঞ্জ করে ক্রিয়েট করতে শুরু করে গ্রেট হেভেন ক্রিয়েশন প্ল্যান টেকনিক এবং সেটা তৈরি হয়ে যায়। তখন এনার্জি ব্ল্যাক হোল আশেপাশের জিনিসগুলো টানতে শুরু করে, যার ফলে ইয়াও শাওতিয়ানও সেই এনার্জি ব্ল্যাক হোলের দিকে আকর্ষিত হচ্ছিল। অন্যদিকে ভয়ঙ্কর ফিঙ্গারটি এনার্জি ব্ল্যাক হোলের সাথে লেগে যায়, যার ফলে সেইখান থেকে এত এনার্জি বের হয় যে আপনারা দেখতেই পারছেন। সাথে এত ভয়ানক প্রেসার বের হয় যে সেই জায়গাটা পুরো কাঁপতে শুরু করে দিয়েছিল। তখন সেই দুটি অ্যাটাক ব্লাস্ট হয়ে যায় এবং এই ব্লাস্টের ফলে এত এনার্জি বের হয় যে একদম ইয়াও শাওতিয়ান ভয়ঙ্কর ভাবে পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। এটা দেখে ইয়াও শাওতিয়ান বলে সে আমার সিরিন স্প্রিং ফিঙ্গারকেও ডিস্ট্রয় করে দিয়েছে, আমি তোমাকে আর বেঁচে থাকতে দিতে পারি না, এটি বলেই তার অরা রিলিজ করে। তখন সেইখান থেকে বের হয়ে আসে ইয়াও শাওতিয়ানের ফিজিক্যাল বডি, যেটি জিয়ানের সামনে গিয়ে দাঁড়িয়ে যায় এবং বলে ছেলে আমি তোমাকে অনেক নরম ভাবে নিয়েছিলাম, কিন্তু এবার এটা সহ্য করো। এটি বলে এনার্জি কালেক্ট করতে শুরু করে এবং চারপাশে এনার্জি কালেক্ট করে ঘুরে বলে সিলিং টেকনিক। তখন সেখানে তৈরি হয়ে যায় সিরিন স্প্রিং গ্রেট সিল। এটা থেকে জিয়ান অনেকটা অবাক হয়ে যায় এবং বলে কি অদ্ভুত সিল টেকনিক এটা। এদিকে ইয়াও শাওতিয়ান বলে ছেলে এখন মরো, এটি বলে সেই সিল টেকনিক জিয়ানের দিকে ছেড়ে দেয়। তখনই জিয়ানের চারপাশে সেই সিল টেকনিক ক্রিয়েট হতে শুরু করে এবং ক্রিয়েট হওয়ার পরে জিয়ানকে সেই জটিল ফরমেশন একদম নিজের মধ্যে আটকে ফেলে। তখন ইয়াও শাওতিয়ানের ফিজিক্যাল বডি হাহা করে হাসতে হাসতে সেই সিল ফরমেশনের চারদিক ঘুরতে থাকে এবং বলে এই সিলটা তৈরি করা হয়েছে 9 সিরিন স্প্রিং কোল্ড এনার্জি দিয়ে। অন্যদিকে জিয়ান সেই জটিল ফরমেশনের মধ্যে ডুবে যাচ্ছিল এবং ইয়াও শাওতিয়ান আরো বলে এমনকি আমার লেভেলে যারা ফাইটার আছে তারা যদি এই সিলের মধ্যে পড়ে তাদের দই সাথে সাথে সেইখানে একদম বন্দী হয়ে যাবে, তাহলে তোমার মতো ইয়াং ছেলে বা কি করবে। এটি বলে তার লেজ দিয়ে সেই সিল ফরমেশনটি কোল্ড এনার্জি দিকে ছেড়ে দেয়। এদিকে কুইনরা বলছিল জিয়ান, কিন্তু তারা যাওয়ার আগেই তাদের সামনেই জিয়ানের সেই ফরমেশন একদম কোল্ড এনার্জির মধ্যে ঢুকে যায়। তখনই উপর দিক থেকে ইয়াও শাওতিয়ান বের হয়ে আসে এবং নিচে এসে এমন একটা প্রেসার দেয় যে আমাদের কুইনরা পিছনের দিকে ধাক্কা খেয়ে যায় এবং মাথা উপর দিকে করে বলে এখন তোমাদের পালা। এটি বলে ইয়াও শাওতিয়ান ভয়ঙ্কর স্পিডে কুইনদের উপর অ্যাটাক করে দেয় এবং কুইনকে খেতেই যাবে, কিন্তু তখনই একটা ভয়ঙ্কর এনার্জি বের হয়ে আসে এবং সেই এনার্জি থেকে বের হয়ে আসে জিয়ানের কিং কং রাজবাড়ি এবং জিয়ান এক হাত দিয়ে ইয়াও শাওতিয়ানের গলা ধরেছিল। তখন জিয়ান বলে তুমি আমাকে দমিয়ে রাখতে চাও, কিন্তু এটার জন্য যোগ্য না। এটি বলে জিয়ান ইয়াও শাওতিয়ানের গলা ধরে একদম ছুঁড়ে ফেলে দেয় পাহাড়ের মধ্যে। তারপর ইয়াও শাওতিয়ান উঠতেই যাবে, কিন্তু তখনই জিয়ান তার গলা ধরে ফেলে এবং পাহাড়ের সাথে একদম তাকে ছেঁচড়িয়ে উপরের দিকে নিয়ে যায়, যার ফলে ইয়াও শাওতিয়ান চিৎকার করতে থাকে। তখন জিয়ান উপরে যেয়ে ইয়াও শাওতিয়ানকে দূরে ফেলে দেয়, কিন্তু নিজেকে কন্ট্রোল করে তখনই আবার ইয়াও শাওতিয়ান জিয়ানের ব্যাটাক করতে আসে। এইদিকে জিয়ানও তখন বের করে ফেলে অ্যাংরি বুদ্ধা লোটাস এবং ইয়াও শাওতিয়ানের দিকে ছেড়ে দেয়। এটা দেখে ইয়াও শাওতিয়ান অনেকটা অবাক হয়ে যায় এবং নিজেকে সেভ করতেই যাবে, কিন্তু তখনই অ্যাংরি বুদ্ধা লোটাস তার গায়ে লেগে যায়। সাথে সাথে অ্যাংরি বুদ্ধা লোটাস ব্লাস্ট হয়ে বড় ফর্মে চলে আসে এবং এই ভয়ঙ্কর এনার্জির কারণে আশেপাশের পাহাড়গুলো একদম টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। তারপর অ্যাংরি বুদ্ধা লোটাসের উপর থেকে ইয়াও শাওতিয়ানের বডি নিচে পড়তে শুরু করে এবং পড়তে পড়তে একটি পাহাড়ের উপর পড়ে যায়। সাথে সাথে অ্যাংরি বুদ্ধা লোটাসও সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। অন্যদিকে ইয়াও শাওতিয়ান জেগে যায় এবং বলে এটা কিভাবে সম্ভব, এটা অসম্ভব। তখনই জানে অনেক স্পিডে ইয়াও শাওতিয়ানের কাছে চলে আসে এবং এটার ফলে অনেক ভয়ঙ্কর একটা প্রেসার তৈরি হয়, কিন্তু জিয়ান তখনই সাথে সাথে একটি পাঞ্চ তৈরি করে ফেলে এবং সেই পাঞ্চ মারার সাথে সাথে ভয়ানকভাবে স্পেস এমনভাবে ক্র্যাক হয়ে যায় যে আশেপাশের জায়গা একদম টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। এই পাঞ্চের ফলে ইয়াও শাওতিয়ানের মুখ থেকে রক্ত বের হয়ে যায়। এদিকে জিয়ান আবার পাঞ্চ তৈরি করতে শুরু করে এবং বলে এবার মরো। এটি বলে পাঞ্চ মারতে যাবে, কিন্তু তখনই সেখানে গ্র্যান্ড ইলার চলে আসে এবং বলে বোকা ছেলে, এটি বলেই একটি অ্যাটাক জিয়ানের দিকে ছেড়ে দেয়। তখন জিয়ানের কিংকং গ্লাস বডি সে অ্যাটাক ডিস্ট্রয় করে দেয়। তারপরে পাইথন ট্রাইবের ইল্ডার ফাইটাররা এসে জিয়ানকে একদম চারদিক থেকে ঘিরে ফেলে। তারপর জিয়ান নর্মাল বডিতে ফিরে আসে। এদিকে ইয়াও শাওতিয়ান তার ফিজিক্যাল বডি থেকে অরা হয়ে যায় এবং সেটি পিছনের দিকে এসে কালেক্ট হয়ে সেইখান থেকে আবার হিউম্যান বডিতে ফিরে আসে। তখন ইয়াও শাওতিয়ান বলে গ্র্যান্ড ইল্ডার ইয়ামিং এখনো মারা যায়নি আর এরা ইয়ামিং এর লোক। তখন গ্র্যান্ড ইল্ডার বলে এই ব্যাপারটা ঝামেলা, তাই যত কম মানুষ এই বিষয়টা জানতে পারবে ততই আমাদের জন্য ভালো। এটা শুনে ইয়াও শাওতিয়ান সবাইকে বলে পাইথন ট্রাইবের গার্ড এবং ইল্ডাররা আপনারা সবাই এই ভ্যালির বাইরে চলে যান, সেখানে তোমরা ওয়েট করো আর আমার অর্ডার না পাওয়া পর্যন্ত তোমরা এখানে আসবে না। তখন একজন ইল্ডার অবাক হয়ে বলে আমরা কি এই অনুপ্রবেশকারীদেরকে আগে মারবো না? তখন ইয়াও শাওতিয়ান বলে এখানকার যে বিষয়টা আছে সেটা আমি পার্সোনালি হ্যান্ডেল করবো, কিন্তু তখনই একটি আওয়াজ বলে ইয়াও শাওতিয়ান। এটি শুনে ইয়াও শাওতিয়ান একদম চমকে ওঠে। তখনই পোর্টাল দিয়ে ইয়ামিং বের হয়ে আসে এবং বলে তুমি পাইথন ট্রাইবের গার্ড এবং ইল্ডারদেরকে পাঠিয়ে দিচ্ছ তুমি আগের বারের মতো আমাকে চুপচাপ মেরে ফেলতে। ইয়ামিংকে দেখে গার্ডরা বলে চিপ, আমাদের চিপ ইয়ামিং। এদিকে আরেকজন ইল্ডার বলে এটা কিভাবে সম্ভব, আমাদের চিপ ইয়ামিং তাহলে কাল্টিভেশনের সময় দুর্ঘটনায় মারা যায়নি? সেটা তো হয়েছিল 100 বছর আগে। কিন্তু এদিকে ইয়াও শাওতিয়ান অনেক রেগে যায় এবং বলে ড্যাম
সবাই চুপ করো। তোমরা এই লোকের কথায় বোকা হচ্ছে কেন? সামনে যাকে দেখতে পাচ্ছ সে ছদ্মবেশী, সে আমার বড় ভাই হওয়ার অভিনয় করছে যাতে করে আমাদের ট্রাইবের মধ্যে ঝামেলা লাগাতে পারে। তোমরা সবাই মিলে অ্যাটাক করো এবং এই দুইজন অনুপ্রবেশকারীকে মেরে ফেলো। এটা শুনে ইয়ামিং হাসতে শুরু করে এবং বলে, আগে তুমি এবং গ্র্যান্ড ইনলার মিলে আমাকে আহত করেছিলে, সে মাস্কেও নিজের দোষ লুকানোর জন্য একজনকে মেরে ফেলার জন্য এত তাড়াতাড়ি করছো। আর ইল্ডার জিয়ান, ইল্ডার মিং, ইল্ডার লিউ, তোমরা তিনজন আমার সবচেয়ে কাছের মানুষ ছিলে, তোমরা কি আমাকে চিনতে পারছো না? এটি শুনে ইল্ডাররা বুঝতে পেরে যায় এবং তখনই তিনজন ইল্ডার মিলে ইয়ামিং এর সামনে এসে হাঁটু গেড়ে ইয়ামিং চিপ বলে গ্রিট করে। এটা থেকে ইয়াও শাওতিয়ান এবং গ্র্যান্ড ইল্ডারের মুখটা কালো হয়ে যায়। তখন গ্র্যান্ড ইল্ডার বলে, তোমরা তিনজন এখানকার মানুষদের মধ্যে থেকে শান্তি নষ্ট করা বন্ধ করো। আর ইয়াও শাওতিয়ানই হলো আমাদের 9 সিজন ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইবের একমাত্র চিপ, তোমরা কি বিদ্রোহ করার চেষ্টা করছো? এটা শুনে ইল্ডার একটু অন্যরকম হয়ে যায়। তখন ইয়ামিং হাহা করে হাসতে শুরু করে এবং বলে, বিদ্রোহ? এটি বলেই হাহা করে এবং তার মুখ থেকে এনার্জি বের হয়ে তার সামনে একটা স্টিক তৈরি করে ফেলে। আর এটাই ছিল 9 সিজন ডার্ক স্টাফ বা রাজকীয় স্টিক। তখন ইয়াও শাওতিয়ান বলে, তোমরা সবাই কি এটা চিনতে পেরেছো? এটি বলে গ্রাউন্ডে মারে। এই স্টিক দেখে গার্ডরা বলে, এটা তো 9 সিজন ডার্ক স্টাফ, যেটা 100 বছর ধরে হারিয়ে গিয়েছে, এটা তো লিডার বা চিপ টোকেন। অন্যদিকে ইয়াও শাওতিয়ান আস্তে আস্তে বলে, আমার আর অবাক হওয়ার কিছু নেই যে আমি কেন 9 সিজন ডার্ক স্টাফ খুঁজে পাইনি, কারণ এটাকে তো ইয়ামিং এর বাচ্চা গিলে ফেলেছিল। তখন গ্র্যান্ড ইল্ডার বলে, তোমরা একদিকের কথা কখনোই বিশ্বাস করিও না। এই এত বছর ধরে ইয়াও শাওতিয়ানের লিডারশিপে আমাদের 9 সিজন ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইব কেমন ছিল সেইটা জানো। তাই মানুষটি যদি ইয়ামিংও হয়, সে আগের লিডার ছিল, এখনকার চিফ বা লিডার না। তাছাড়া তার বর্তমানে যে স্ট্রেংথ রয়েছে সেই স্ট্রেংথ দিয়ে সে কিভাবে 9 সিজন ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইবকে লিড করবে। তাই তোমরা যদি সত্যি আমাদের ট্রাইবের ভালো চাও তাহলে 9 সিজন ডার্ক স্টেপটা আমাদের হাতে তুলে দাও। তখন একজন ইল্লার আসে এবং বলে, গ্র্যান্ড ইল্লার একদম ঠিক বলছে, কারণ ইয়াও শাওতিয়ানই হলো 9 সিজন ডার্ক স্টাফের একদম পারফেক্ট মানুষ। এটা বলার পরপরই অনেকগুলো ইল্ডার এবং অনেকগুলো গার্ড ইয়াও শাওতিয়ান এবং গ্র্যান্ড ইল্লারের পিছনে চলে আসে। তারপর আরেকজন ইল্লার বলে, আমাদের চিফ ইয়াও শাওতিয়ান এত বছর ধরে আমাদের ট্রাইবকে একদম মন থেকে সেবা করে গিয়েছে, এটা আমি প্রত্যক্ষভাবে দেখছি। তাই আমি ন্যাচারালি যদি কিছু বলতে চাই তাহলে ইয়াও শাওতিয়ানই হলো আমাদের চিফ হওয়ার একমাত্র যোগ্য। তখন ইয়াও শাওতিয়ান বলে, ইয়ামিং, আমাদের ট্রাইবের ফিউচারের কথা ভেবেও তুমি আর কোনো ভুল করিও না। এটা শুনে ইয়ামিং এর পক্ষের ইল্লার বলে, বোকার মতো কথা বলিও না, যে তার নিজের ভাইকে আঘাত করতে পারে সে কখনোই চিফ বা লিডার হওয়ার যোগ্যতা রাখে না। এটার জন্য তোমরা এই কবরকে ঠেলে দিচ্ছ, তাহলে এটার উদ্দেশ্যটা কি? তখন ইয়ামিং তাকে থামিয়ে দেয় এবং বলে, ইল্ডার লিউ, যারা নিজেদেরকে প্রকাশ করতে যাচ্ছে তাদেরকে নিজেদেরকে প্রকাশ করতে দাও, তারপর তাদেরকে আমার উপর ছেড়ে দাও। এটি বলে সামনে এগোতে শুরু করে এবং তার দাওসিং লেভেলের রিং বের করে তার স্টিককে গ্রাউন্ডে মারে, যার ফলে এমন ভয়ঙ্কর প্রেশার পড়ে যে সবাই একদম গ্রাউন্ডে পড়ে যায়। এই প্রেশারের ফলে গার্ডদের অবস্থাতে পুরোই খারাপ হয়ে যায় এবং ইল্ডাররা ঠিক মতো দাঁড়িয়েও থাকতে পারছিল না। তাদের মধ্যে শুধু ইয়াও শাওতিয়ান এবং গ্র্যান্ড ইল্ডারে দাঁড়িয়েছিল। তখন ইয়াও শাওতিয়ান বলে, দাওসিং টুইস্টার। তখন ইয়ামিং ভয়ঙ্কর স্পিডে ইয়াও শাওতিয়ানের মুখে অ্যাটাক করে তাকে একদম পিছনের দিকে নিয়ে যায়। এটা থেকে গ্র্যান্ড ইল্ডার বলে, ইয়াও শাওতিয়ান, কিন্তু তখনই তার সামনে জিয়ান চলে আসে এবং বলে, আপনার প্রতিপক্ষ আমি, কোথায় যাচ্ছেন? অন্যদিকে ইয়ামিং ইয়াও শাওতিয়ানকে ধাক্কাতে ধাক্কাতে পিছনের দিকে নিয়ে আসে এবং আস্তে আস্তে একদম পাহাড়ের মধ্যে ঢুকিয়ে দেয়। তখন ইয়ামিং বলে, 100 বছর আগে যখন আমাকে আঘাত করেছিলে তুমি কি তখন কল্পনা করতে পেরেছিলে আজকের দিনটাও আসবে? এটি বলে একটা কিক মারে, যার ফলে ইয়াও শাওতিয়ান পিছনের দিকে ধাক্কা খেতে শুরু করে এবং তার মুখ থেকে রক্ত বের হয়ে যায়। তারপর আবার ইয়ামিং ইয়াও শাওতিয়ানের উপর অ্যাটাক করে দেয় এবং অ্যাটাক করতে করতে বলে, আমি এত বছর ধরে যে আঘাতটা সহ্য করেছি, এখন তুমি যে পেইনটা পাচ্ছ সেটা 1000 ভাগের 1 ভাগও না। তারপর ইয়ামিং অনেক স্পিডে ইয়াও শাওতিয়ানের বুকে আঘাত করে এবং এই অ্যাটাকের ফলে ইয়াও শাওতিয়ান একদম পাহাড়ের মধ্যে ঢুকে যায়। তারপর ধুলো যখন রিমুভ হয়ে যায় তখন ইয়ামিং ইয়াও শাওতিয়ানের উপরে এসে পাঁচ মারতে মারতে বলে, 100 বছর ধরে বন্দি থাকা, 100 বছর ধরে নির্যাতন সহ্য করা, তুমি কি সেটা কখনো সহ্য করেছো? এবং এটি বলার সাথে সাথে ইয়ামিং ভয়ঙ্কর স্পিডে খালি পাঁচ মারতেই থাকে, যার ফলে আশেপাশে ওয়েব তৈরি হয়ে যায় এবং আশেপাশের পাহাড়গুলো ধীরে ধীরে ভেঙে পড়ছিল। কিন্তু তারপর ইয়ামিং কষ্টে পাঁচ মারতে থাকে এবং মারতে মারতে ইয়াও শাওতিয়ানের অবস্থা একদম খারাপ হয়ে যায়। তখন ইয়ামিং বলে, ইয়াও শাওতিয়ান, আমি 100 বছর ধরে যে কষ্ট সহ্য করেছি সেইটার পরিশোধ আমি আজকে তোমাকে দিয়েই ছাড়বো। সাথে একটি পাওয়ারফুল পাঞ্চ তৈরি করে এবং বলে, সবকিছু এখন ফিরিয়ে দেওয়ার পালা। এটি বলে সেই ভয়ঙ্কর পাওয়ারফুল পাঞ্চের একটি ইয়াও শাওতিয়ানকে মারে, যার ফলে সেই পাহাড়ের উপরিভাগ ভেঙে যায় এবং একটা শক হয়ে পুরো চারদিক ছড়িয়ে পড়ে। এটা দেখে সকল ইল্লাররা এক এক করে থেমে যায় এবং সেই পাঞ্চ যেখানে মেরেছিল সেই পাহাড়ের দিকে তাকায়। তারপরে বৃষ্টি পড়তে শুরু করে এবং ধীরে ধীরে সেইখানকার ধোঁয়াটি রিমুভ হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই ইয়ামিং সেই পাঞ্চটি ইয়াও শাওতিয়ানের উপর না মেরে গ্রাউন্ডে মেরেছিল, কারণ যতই হোক ভাই তো একটা টান তো আছেই। তখন আমরা ইয়াও শাওতিয়ানকে দেখতে পাই যার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। এদিকে ইয়ামিং উঠে দাঁড়ায় এবং একটা দীর্ঘশ্বাস ফেলে, কিন্তু ইয়াও শাওতিয়ান
শাওতেন সেই অবস্থানে এই হাহা করে হাসতে শুরু করে এবং বলে আমি যদি জানতাম আজকের দিনটা আসবে তাহলে আমি সেই দিনই তোমাকে মেরে ফেলতাম। এটা শুনে ইয়ামিং ভারী গলায় বলে কেন? তখন ইয়া শাওতেন বলে কেন? সবকিছু তো তোমার জন্যই হয়েছে, তারপরেও কেন বলছো? আমাদের ট্রাইবের সব কাল্টিভেশনের রিসার্চ সবকিছু তোমার উপর থাকতো, তাই আমি তোমার কাছ থেকে কিভাবে নিচে থাকতে পারি? আর আমাদের ট্রাইবের মধ্যে তুমি অনেক জিনিয়াস ছিলে, যার কারণে তুমি সবার ভালোবাসা পেতে, কিন্তু আমি কি পেয়েছি? আমি শুধু পেয়েছি তোমার ছায় বেড়ে ওঠা একটা বিষাদগ্রস্ত জীবন। এটি বলে হাহা করে হাসতে থাকে এবং বলে আমি আজকে যে পর্যায়ে আছি সবকিছু তোমার জন্য হয়েছে, তার জন্য অনেক থ্যাঙ্কস। কিন্তু এটি শুনে ইয়ামিং অনেকটা মন খারাপ করে ফেলে। এদিকে তখন ইয়া শাওতেন তার পাইথন দিয়ে অ্যাটাক করে দেয়, যার ফলে সেই পাইথন ইয়ামিং কে পিছনের দিকে নিয়ে যেতে শুরু করে এবং হঠাৎ করে আক্রমণের জন্য ইয়ামিং এর হাত থেকে তার স্টিকটা আর নিচে পড়ে যায়। তখন ইয়ামিং বলে ইয়াও শাওতেন না, কিন্তু ইয়াও শাওতেন তার স্টিকটি নিয়ে হাহা করে হাসতে শুরু করে এবং বলে আমি হলো চিফ 9 ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইবের। সাথে সেই স্টিক উপরের দিকে তুলে ধরে, কিন্তু তখনই সেই স্টিক থেকে একটা ভয়ানক একটা লাইটিং ইয়াও শাওতেনের উপর পড়ে যে সেটি ইয়াও শাওতেন ঠিক মতো সহ্যই করতে পারছিল না, যার ফলে ইয়াও শাওতেনের বডি ভ্যানিশ হতে শুরু করে। এর জন্য ইয়াও শাওতেন অনেক কষ্ট পাচ্ছিল। এটা দেখে ইয়ামিং বলে ইয়াও শাওতেন এবং তার হাত লাইটিং এর মধ্যে দিয়ে দেয় এবং বলে তাড়াতাড়ি আমার সাথে চলে আসো এবং স্টিক টান নিতে শুরু করে। আরো বলে এটা ছেড়ে দাও নাহলে তুমি মারা যাবে, কিন্তু অন্যদিকে ইয়াও শাওতেনের বডি আরো ভ্যানিশ হয়ে যাচ্ছিল। তখন ইয়ামিং অনেক কষ্টে স্টিকটা নিতে যাবে, এদিকে ইয়াও শাওতেন হাহা করে হাসতে থাকে এবং বলে ইয়ামিং আমি তোমাকে ঘৃণা করি। এটি বলার পরপরই সেখানে সে ব্লাস্ট হয়ে মারা যায়। এই ব্লাস্টের ফলে ইয়ামিং পিছনের দিকে ধাক্কা খায় এবং সেই যে স্টিকটা ছিল সেটি একদম গ্রাউন্ডে পড়ে যায়। তখন ইয়ামিং নিচে নেমে আসে এবং মন খারাপ করে স্টিকের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে সেই দিকে যেতে শুরু করে। এদিকে গার্ডরা অনেকটা অন্যরকম হয়ে গিয়েছিল এবং তারা সবাই মিলে সেই পাহাড়ের চারপাশে চলে আসে। তারপর ইয়ামিং স্টিকটা ধরতেই যাবে, কিন্তু প্রথমে ধরে না। তারপর মন ভারী করে কি ভেবে স্টিকটা আবার তুলে ধরে। তারপর ইয়ামিং দাঁড়িয়ে যায়। এটি দিকে সকল গার্ড এবং সকল ইল্লাররা তাদের হাঁটু গেড়ে ইয়ামিং কে গ্রিট করে। সেখানকার সবাই স্লোগান দিতে থাকে চিফ ইয়ামিং কে স্বাগতম, চিফ ইয়ামিং কে স্বাগতম। কিন্তু ইয়ামি একদম মন ভারী করেছিল। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই জেন পাঁচ মেরে ইল্ডার কে পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। এটা শুনে গ্র্যান্ড ইল্ডার দাঁড়িয়ে যায় এবং বলে এটা এটা কিভাবে সম্ভব? এদিকে ইয়ামিং রেগে বলে গ্র্যান্ড ইল্ডার। এটা শুনে গ্র্যান্ড ইল্ডার ভয় পেয়ে যায় এবং তার হ্যান্ডসেন চেঞ্জ করে বলে ডেমন স্নেক স্কাই এক্সপ্লোশন এবং তার বডিকে ব্লাস্ট করিয়ে অনেকগুলো স্নেকে ট্রান্সফার হয়ে যায়। এদিকে জেন কম কিসে সে তার স্পেশাল পাওয়ার ইউজ করে দেখতে শুরু করে সেই স্নেকগুলোর মধ্যে আসল গ্র্যান্ড ইল্ডার কোনটা। তখন জিয়ানও খুঁজে পায় এবং জিয়ান বলে বেশি চালাক গ্র্যান্ড ইল্ডার। সে তার ফিজিক্যাল বডি ডিস্ট্রয় করে তার ম্যাজিক কোরকে এই ক্লোন সাপগুলোর মধ্যে লুকিয়ে রেখে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন জিয়ান তার স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে সেই স্নেককে বন্দি করে নিজের কাছে নিয়ে আসে। তারপর সেখানে ইয়ামিং চলে আসে এবং জিয়ান বলে চিফ ইয়ামিং এটা আপনার উপর ছেড়ে দিলাম। তখন ইয়ামিং সেই স্নেকটি নিয়ে ভাবতে থাকে এবং কিছু সময় পরই সেই সার্কেলটি ব্লাস্ট করে দেয়, যার ফলে গ্র্যান্ড ইল্ডারে সেখানে বাই বাই টাটা হয়ে যায়। এদিকে ইয়ামিং একটা দীর্ঘশ্বাস ফেলে সেই উপরের দিকেই দেখায়। এর সাথে সাথে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।